বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা এই ম্যাথটি সমাধান করব এবং তার আগে আমরা নদী নৌকার কনসেপ্টটা একটু জেনে নিই। ঠিক আছে, তো এই মনে করেন একটা নদী। নদী মূলত সবসময় সরল রেখায় ফ্লো হয় বা সরল রেখায় বয়ে চলে। ঠিক আছে, তো আমরা ক্লাস 6-7-এ পড়ছিলাম যে নদীর পানির একটা বেগ থাকে, অর্থাৎ নদীর স্রোতের যে আছে সেই স্রোতের একটা বেগ থাকে। তো আমি ধরলাম স্রোতের বেগ মূলত এদিক বরাবর এবং স্রোতের বেগকে আমরা সবসময় ইউ ধরব, স্রোতের বেগ ইউ। আর সাঁতারু বা যে নদীর এক পার থেকে অন্য পারে যায় সাঁতরে, তার বেগ সবসময় আমরা ধরব ভি, অর্থাৎ স্রোতের বেগ হবে ইউ এবং সাঁতারুর বেগ হচ্ছে ভি। তাহলে সাঁতারু ধরলাম এদিক বরাবর যাচ্ছে এবং তার বেগ হচ্ছে ভি। এবং সাঁতারু মূলত যেই কোণে, অর্থাৎ নদীর যে পার আছে এই পারের সাথে যে কোণ উৎপন্ন করে রওনা দেয়, অর্থাৎ নদীর সাথে যে কোণ উৎপন্ন করে রওনা দেয়, মূলত স্রোতের বেগ এবং সাঁতারুর বেগ, এই যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণও ঠিক সেই পরিমাণই হয়, অর্থাৎ এই আলফা পরিমাণই হয়। ঠিক আছে, অর্থাৎ আবার একটু বোঝাই, এই হচ্ছে গিয়ে মনে করেন নদী। তাহলে নদীর এক পাশ থেকে অন্য পাশে যেতে সাঁতারু যে বেগে যায় সেই বেগটাকে বলে ভি। এবং সাঁতারু মূলত এক পাশ থেকে অন্য পাশে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ নদীর একটা পারের সাথে যে কোণ উৎপন্ন করে অপর পারে রওনা দেয়, সে কোণটাকে বলা হয় আলফা। ঠিক আছে, আর এই আলফা কোণই হচ্ছে মূলত সাঁতারুর বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। অর্থাৎ আমরা বলতে পারি ভি, অর্থাৎ সাঁতারুর বেগকে আমরা পি ধরতে পারি এবং স্রোতের বেগকে আমরা কিউ ধরতে পারি, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা কোণ। ঠিক আছে, এবং সাঁতারুর বেগ এবং স্রোতের বেগের লব্ধি যে বেগটা আছে সেই লব্ধি বেগকে বলা হয় ডব্লু, অর্থাৎ ডব্লু সমান সমান আমরা বলতে পারি আর। অর্থাৎ এখানে কিন্তু সামান্তরিক সূত্রই প্রযোজ্য। ঠিক আছে, এবং তাহলে টোটাল বিষয়টাকে যদি আমরা সামারি করি, তাহলে স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ, যেটাকে আমরা কিউ বলতে পারি, এবং সাঁতারুর বেগ হচ্ছে বি। সেটি নদীর পারের সাথে, নদীর পারের সাথে যে কোণ উৎপন্ন করে আলফা, সেই আলফা কোণটাই হচ্ছে ইউ এবং ভি, অর্থাৎ সাঁতারুর বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা কোণ। অর্থাৎ ভিকে আমরা ধরতে পারি পি। ঠিক আছে, এবং তাদের লব্ধি যে বেগটা আছে সেই লব্ধি বেগটাকে আমরা বলতে পারি ডব্লু, যেটাকে আমরা আর বলতে পারি। ঠিক আছে, এবং এই লব্ধি বেগটা মূলত স্রোতের বেগের সাথে বা সোজা কথা নদীর পাড়ের সাথে যে কোণ উৎপন্ন করে সে কোণটাকে বলা হয় থেটা কোণ। ঠিক আছে, এই কোণটাকে বলা হয় থেটা কোণ। অর্থাৎ এখানে আলফা কোণ হচ্ছে যে কোণে সাঁতারু নদীর অপর পারে রওনা দিচ্ছে সেটা হচ্ছে আলফা কোণ। ঠিক আছে, আলফা হচ্ছে যে কোণে সাঁতারু অপর পারে রওনা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের আলফা কোণ। অর্থাৎ যে কোণে সাঁতারু অপর পারে রওনা দিচ্ছে, অর্থাৎ যে কোণে সাঁতারু অপর পারে রওনা দিচ্ছে সেটাকে বলা হয় আলফা কোণ। এবং এদিক বরাবর আমরা জানি থাকে স্রোতের বেগ, অর্থাৎ এই হচ্ছে গিয়ে সাঁতারুর বেগ পি, এই হচ্ছে গিয়ে স্রোতের বেগ কিউ। পি এবং কিউ ভেক্টরের লব্ধি যেটা হবে সেই বেগেই সাঁতারু অপর পারে পৌঁছাবে, অর্থাৎ এদের দুই বেগের লব্ধি যে বেগটা হবে ডব্লু, সেই বেগেই মূলত সাঁতারু অপর পারে পৌঁছাবে।
আর সাঁতারু অপর পারে যে কোণে পৌঁছাবে অর্থাৎ ইউ ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হয় থেটা কোণ। অর্থাৎ এই থেটা কোণে সাঁতারু অপর পারে পৌঁছাবে, অর্থাৎ সাঁতারু অপর পারে যে কোণে পৌঁছাবে অর্থাৎ অপর পারে পৌঁছানোর পর তার বেগের যে লাইন বা তার বেগের ভেক্টরের সাথে বা তার বেগের ভেক্টরের লাইনের সাথে নদীর পাড়ের যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে বলা হয় থেটা কোণ। আর এই কোণটাকে বলা হয় পৌঁছানোর কোণ। ঠিক আছে, এটাকে বলা হয় পৌঁছানোর কোণ। এটাকে বলা হয় পৌঁছানোর কোণ এবং এটাকে বলা হয় রওনা দেওয়ার কোণ। অর্থাৎ আলফা হচ্ছে গিয়ে সাঁতারু যে কোণে অপর পারে রওনা দিচ্ছে এবং থেটা হচ্ছে গিয়ে সাঁতারু যে কোণে অপর পারে পৌঁছে গিয়েছে বা সাঁতারু যে কোণে অপর পারে পৌঁছাচ্ছে সেটাকে বলা হয় থেটা কোণ। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমরা এই ম্যাথটা সমাধান করি। স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। অর্থাৎ স্রোত না থাকলে একজন সাঁতারু যে বেগে সাঁতার কাটতে পারে সেই বেগটাই হচ্ছে তার ভি বেগ, অর্থাৎ সাঁতারুর অরিজিনাল বেগ, যেটাকে বলা হয় ভি বেগ। অর্থাৎ ভি সমান সমান আমরা পেলাম 4 কিলোমিটার আওয়ার ইনভার্স 1, যেটা আমরা বলতে পারি পি এর মান পেলাম। আর ইউ এর মান কত? স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার ইনভার্স 1 বেগে, মানে এখানে বলা থাকতে পারে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, অথবা এটাও বলা থাকতে পারে যে 2 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নদী সরল রেখা বরাবর প্রবাহিত হচ্ছে, এটাও বলা থাকতে পারে। ঠিক আছে, তাহলে দুইটাই মূলত আমাদের স্রোতের বেগ নির্দেশ করে। ঠিক আছে, এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুর দিকে পৌঁছাতে সাঁতারুর কোন দিকে সাঁতার কাটতে হবে? এপার থেকে অর্থাৎ নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে, অর্থাৎ এই ধরলাম নদী, এদিক বরাবর হচ্ছে গিয়ে স্রোতের বেগ, যেটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার ইনভার্স 1। ঠিক আছে, আর এদিক বরাবর হচ্ছে মূলত সাঁতারুর বেগ, যেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার ইনভার্স 1। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ভি, এটাকে আমরা বলতে পারি ইউ, মানে পি এবং কিউ এর মান এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা কোণ। আলফা কোণ কত সেটা এখানে দেওয়া নাই, কিন্তু এখানে বলা আছে নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে, অর্থাৎ এপারের যে বিন্দুটা আছে সেই বিন্দুর লম্বালম্বিকভাবে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে, অর্থাৎ লম্বভাবে, অর্থাৎ এই লম্বভাবে অপর পারে পৌঁছাতে চাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে কি বলা আছে বলার ভাষাটা আগে বুঝি, যে এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুর দিকে, অর্থাৎ এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে, মানে এপার থেকে ওপারে একেবারে লম্বালম্বিকভাবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাতে হবে। মানে এপার থেকে ওপারে একেবারে লম্বালম্বিকভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাতে হবে। ঠিক আছে, এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দু বলতে মূলত বোঝানো হয় এপার থেকে ওপারে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের লম্বভাবে পৌঁছাতে হবে। ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা লম্বভাবে পৌঁছাতে হবে। দ্যাট মিন্স এদিক বরাবর হবে ডব্লিউ এর ডিরেকশন, অর্থাৎ ইউ এবং ভি এর লব্ধি যেটা আছে ডব্লিউ এর ডিরেকশন এদিক বরাবর। দ্যাট মিন্স থেটা কোণ কত, অর্থাৎ ইউ এর সাথে ডব্লিউ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ইউ এর সাথে ডব্লিউ যে থেটা কোণ উৎপন্ন করছে সেই থেটা কোণের মান আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ ডব্লিউ আমাদের ইউ এর সাথে বা নদীর পাড়ের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, সেটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে কোণে সাঁতারু অপর পারে পৌঁছাবে, অর্থাৎ পৌঁছানোর কোণ হচ্ছে 90 ডিগ্রি। থেটা কোণ মানে কি? পৌঁছানোর কোণ, মানে অপর পারে পৌঁছানোর কোণ। আলফা কোণ মানে কি? অপর পারে রওনা দেওয়ার কোণ। ঠিক আছে, তাহলে থেটা কোণ হচ্ছে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। আমাদের কি বের করতে বলছে?
এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুর দিকে পৌঁছাতে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? কোন দিকে সাঁতার কাটতে হবে এর মানে কি? সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? এই যে মনে করেন নদী, এখন সাঁতারুকে এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে বা লম্বালম্বিকভাবে পৌঁছাতে কোন দিক বরাবর সাঁতার কাটতে হবে? অর্থাৎ সাঁতারুকে ভি বেগে নদীর সাথে কত ডিগ্রি কোণ করে সাঁতার কাটতে হবে? দ্যাট মিন্স আলফা কোণটা আমাদের চাইছে, অতএব আলফা কোণটা এখানে মিসিং। অতএব কোন দিক, দিক মানেই হচ্ছে গিয়ে কোণ, ঠিক আছে? কোন দিকে মানে এখানে কোণকে বুঝাইছে। অর্থাৎ সাঁতারুকে এপারের থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে নদীর পাড়ের সাথে, দ্যাট মিন্স স্রোতের যে বেগ আছে ইউ বেগের সাথে ঠিক কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সাঁতার কাটতে হবে। অর্থাৎ আলফা কোণের মান আমাদের বের করতে চাইছে, মানে বের করতে বলছে, ঠিক আছে? দ্যাট মিন্স আলফা এর মান আমরা বের করব। আলফা এর মান মিসিং, আলফা এর মান আমরা বের করব, ঠিক আছে? তো এখন আমাদের পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, থেটা দেওয়া আছে, আলফা এর মান বের করতে হবে। কিভাবে বের করব? আমরা একটা সূত্র জানি, ট্যান থেটা সমান সমান আলফা কোণটা আসলে কার সাথে উৎপন্ন হয়েছে? এই থেটা কোণটা আসলে কার সাথে উৎপন্ন হয়েছে? থেটা কোণ যে 90 ডিগ্রি, সেটা কার সাথে উৎপন্ন হয়েছে? সেটা ইউ এর সাথে উৎপন্ন হয়েছে। আর যার সাথে কোণ উৎপন্ন হবে সে নিচে একা থাকবে, দ্যাট মিন্স ইউ চলে যাবে নিচে, প্লাস ভি কজ আলফা বাই ভি সাইন আলফা। উপরে দেব সাইন, নিচে দেব কস, ঠিক আছে? ট্যান 90 ডিগ্রি, ঠিক আছে? আর ভি এর মান কত? 4 সাইন আলফা, ইউ এর মান কত? 2 প্লাস 4 কজ আলফা, ঠিক আছে? আর ট্যান 90 ডিগ্রির মান আমরা জানি কি? ট্যান 90 ডিগ্রির মান আমরা জানি ইনফিনিটি। উপরে থাকে 4 সাইন আলফা বাই 2 প্লাস 4 কজ আলফা, ঠিক আছে? আপনি যদি ক্যালকুলেটারে ট্যান 90 ডিগ্রির মান বসান, দেখবেন ট্যান 90 ডিগ্রির মান আসে অসংজ্ঞায়িত বা ইরর আসে, অর্থাৎ ট্যান 90 ডিগ্রির মান ইনফিনিটি। দ্যাট মিন্স আমরা এটাকে লিখতে পারি এভাবে 1/0, এভাবে লিখতে পারি আমরা এটাকে, ঠিক আছে? ইনফিনিটিকে আমরা 1/0 লিখতে পারি, বা এভাবে অসংজ্ঞায়িতকে প্রকাশ করতে পারি। অতএব উপরে 4 সাইন আলফা বাই 2 প্লাস 4 কজ আলফা। এখন আর গুণন করি, এই জিরোর সাথে 4 সাইন আলফা গুণ করলে হয়ে যায় 0, জিরোর সাথে 4 সাইন আলফা গুণ করলে হয়ে যায় 0, আর একের সাথে 2 প্লাস 4 কজ আলফা গুণ করলে হয় 2 প্লাস 4 কস আলফা। এটাকে এপাশে নিয়ে আসি, 4 কস আলফা সমান সমান -2, 4 কস আলফা সমান সমান ওপাশে চলে যাবে -2। তাহলে কস আলফা সমান সমান আমরা লিখতে পারি -2/4, দ্যাট মিন্স কস আলফা সমান সমান -2 × 2 আর 2 × 2 = 4, অর্থাৎ -1/2। অতএব আলফা সমান সমান আমরা বলতে পারি cos ইনভার্স -1/2। দ্যাট মিন্স আলফা এর মান কত হবে? আলফা এর মান হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি আসবে, ঠিক আছে? আপনি যদি শিফট লিখে cos ইনভার্সের মান 0.5 বা আপনার যদি ক্যালকুলেটারে শিফট cos ইনভার্সের মান -1/2 যদি লেখেন, তাহলে আসবে 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি, ঠিক আছে? অতএব আলফা এর মান আসলো 120 ডিগ্রি, ঠিক আছে? অতএব সাঁতারু যদি এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চায়, তাহলে সাঁতারুকে 4 কিমি/আওয়ার ইনভার্স 1 বেগে নদীর সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে রওনা দিতে হবে।
তাহলেই সে স্রোতের বেগের সাথে লব্ধি উৎপন্ন করে এই তাহলে সে স্রোতের বেগ এবং তার অরিজিনাল বেগের সাথে লব্ধি করে ডব্লু বেগে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ থিটা সমান সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনাদের সমাধান। তো অ্যান্সারটা হবে 120 ডিগ্রি। আপনারা যদি ক্যালকুলেটারে বসান তাহলেই পেয়ে যাবেন, অথবা মনে রাখবেন আপনারা যে cos 120 ডিগ্রি এর মান -1/2 বা cos ইনভার্স -1/2 সমান সমান 120 ডিগ্রি। এটা মনে রাখবেন, এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, যে আলফা সমান সমান cos ইনভার্স, এটা আমরা মুখস্থ রাখছি। আমরা যখন পড়াশোনা করতাম বা এইচএসসিতে ছিলাম তখন আমরা এটা মুখস্থ করে রাখছি যে cos ইনভার্স -1/2 সমান সমান 120 ডিগ্রি, অর্থাৎ cos ইনভার্স -1/2 সমান সমান 120 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আরও অনেক ধরনের ম্যাথ আমরা সমাধান করব। তো আজকে এই পর্যন্তই।